আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমরা জটিল রাশির বর্গমূল কিভাবে সহজে করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা দেখি যে কিছু অঙ্কের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 7-30√2, এটাকে আমরা একটা জটিল রাশিতে কনভার্ট করি। 7-30, আমরা এখান থেকে টুটাকে মাইনাসটা এখানে দেখো 2 এর সাথে -1 গুণে আছে, তাহলে -1-এর পরিবর্তে আমরা i² লিখতে পারি ইন্টু 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7-30√2i। এখন দেখো এই অংশটাকে আমরা কিভাবে বর্গমূলে সহজেই বর্গমূল করতে পারি। এখন এখানে আমরা সবসময়ের জন্য মনে করব i যুক্ত যে রাশিটা আছে, এই i যুক্ত রাশির মধ্যে 2ab বিদ্যমান, কারণ বর্গমূল করতে হলে তোমাকে অবশ্যই বর্গে আসতে হবে। তাহলে বর্গের সূত্রটা হলো a² + b² - 2ab বা +2ab। তাহলে এইটার মধ্যে অবশ্যই কি আছে, 2ab আছে। তাহলে এখান থেকে আমার প্রথমে 2টাকে আলাদা করব, তারপর a ও b কে চিহ্নিত করব। তাহলে কিভাবে দেখো একটু খেয়াল করি আমরা। তাহলে 30√2, এখান থেকে আমরা প্রথমে 2টাকে আলাদা করে নিলাম। 2 মানে হলো 2 যদি আলাদা করে নেই তাহলে এখানে 30, 15√2, 15 এবং 2 গুণ করলে আসে 30√2। তাহলে এখন দেখো এইটার মধ্যে আবার 2ab, এই পাশে 2, তাহলে এটার মধ্যে অবশ্যই ab বিদ্যমান। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি দেখো, 2 × 15√2 এটাকে হয় 5√2 × 3, অথবা এটাকে 2 × 5 × 3√2, এই দুটো অংশে দেখো রূপান্তর করতে পারি। এখন প্রশ্ন হলো এই দুটার মধ্যে আমার দেখো 2ab এই দুটার মধ্যে আমরা কোনটাকে a এবং bতে এই অঙ্কের জন্য প্রযোজ্য হবে, এই দুটার মধ্যে কোন অঙ্কটা মানে কোনটা আমরা এটা নিব না এটা নিব, সেটা আমরা বুঝবো কিভাবে। সেটা বোঝার জন্য পদ্ধতি হলো এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল, মানে a এবং b এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 7 হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল যদি 7 হয় তাহলেই আমরা দুটি সংখ্যার বর্গের বিয়োগফল। তাহলে প্রথমে আমাকে খেয়াল করতে হবে এখানে যে দুটা ab আমরা নির্ধারণ করছি, এটা এই দুটার মধ্যে কোন দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 7 হয়, ওই দুটাকেই আমরা a ও b হিসাবে চিহ্নিত করব। তাহলে দেখো এটার বর্গ করলে আসে 50, এটার বর্গ করলে আসে 9, তাহলে 50 থেকে 9 গেলে থাকে 49, হচ্ছে না। তাহলে এটার বর্গ করলে আসে 25, এটার বর্গ করলে আসে 18, তাহলে 25 থেকে 18 বিয়োগ করলে 7 পাওয়া যায়। তাহলে এখানে a এবং b এটাকেই আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 5-এর স্কয়ার করলে আসে 25 - 30√2i, আর 3√2 এর বর্গ করলে আসে 18। তাহলে দেখো 25 থেকে 18 বিয়োগ করলে 7 পাওয়া যায়। তাহলে এই অংশটাকে আমরা যদি লিখি 5-এর স্কয়ার, এখানে দেখো -2 × 5, এখানে থাকে দেখো 3√2, এখানে থাকে 3√2i, আর এই অংশটাকে আমরা দেখো লিখতে পারি +18i², কারণ ওই -1 এর জন্য i² বসাই দিলাম। এখন দেখো 5 - 2 × 5 × 3√2i + 3√2i এর হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a² - 2ab + b² এর সূত্র পড়ে গেছে, a² - 2ab + b² এর সূত্র পড়ে গেছে। a² - 2ab + b² এর সূত্রটা কি, 3√2i এর হোল স্কয়ার। তাহলে এবার দেখো 7 - 30√2 এটাকে যদি আমি বর্গমূল করে দেই তাহলে +-5 - 3√2i। তাহলে দেখো আমরা একদম ইজি পদ্ধতিতে আমরা এখানে বর্গমূল
করতে পারি। এবার যদি আমরা দেখি আই এর বর্গমূল আমরা কিভাবে করব, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এখানে 2 নাই, তাহলে এখানে 2 নিয়ে আসতে হবে। তাহলে 2 না আনলে আমরা 2ab এর সূত্র ফেলতে পারবো না। তাহলে এখানে 2 আনবো কীভাবে, আমরা 1 × 2 2i। তাহলে এখানে দেখো 2 2 কাটা যায়, আবার আই চলে আসতেছে। তাহলে এখন এখানে আমাদের 2 আসছে, 2 এর সহগ আছে 1। তাহলে দেখো 1কে ভাঙা যায়, কারণ এখানে 2i আছে। তাহলে আমরা লিখতে পারি 2 × 1 × 1 × i। তাহলে আই নিয়ে তো আমার কাজ নাই, আই তো যেমন আছে তেমন থাকবে। তাহলে এখানে দেখো 2ab পেয়ে গেছি আমরা। তাহলে 1-এর বর্গ করলে 1 আসে। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে লিখি 2i - 1, কারণ আমরা বলছিলাম দুটি রাশির বর্গের বিয়োগফল এখানে কিছুই নাই, মানে 0 হতে হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি 1² প্লাস 2 × 1 × i প্লাস -1-এর পরিবর্তে আমরা i² বসাই দিতে পারি। তাহলে 1/2 × 1 + i এর হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে 1/2, তাহলে এখানে দেখো প্লাস মাইনাস 1/√2 1 + i। আরেকটা অঙ্ক দেখি 2 + s² - 4। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা বলছিলাম আই যুক্ত যে রাশিটা ওটার মধ্যে 2ab আছে, তাহলে এখানে 2 নাই, তাহলে 2টাকে নিয়ে আসতে হবে, এটা হলো আমার মূল উদ্দেশ্যটা। তাহলে আমরা একটা 1/2 এখানে 2 আনার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করলাম। এখানে 1/2 এনে এটার সাথে 2 গুণ করে দাও, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এখন দেখো এখানে আমরা কিভাবে কাজ করব, 4 + 2i। এটাকে যদি আমরা ভাঙি x + 2 x - 2, তাহলে আমরা বলছিলাম যে এই রাশিটার মধ্যে 2ab আছে, তাহলে এখানে 2 আছে, এটার মধ্যে a আছে, এটার মধ্যে b আছে। তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে কাজ করি, এখানে আরেকটা লাইন একটু করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। √x + 2 √x - 2। এখন দেখো 2ab, তাহলে আমরা 2ab পেয়ে গেছি। তাহলে এই দুটো রাশির বর্গের বিয়োগফল দেখো 4 হয় কিনা, এই দুটো রাশির বর্গের বিয়োগফল 4 হয় কিনা দেখো। এটার বর্গ করলে পাওয়া যাচ্ছে x + 2, এটার বর্গ করলে পাওয়া যাচ্ছে x - 2। এই দুটো রাশির বর্গের বিয়োগফল দেখো কি আসে, x + 2 - x + 2 - x + i 4। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি যে দুটো রাশির বর্গের বিয়োগফল, মানে কথার অর্থ হলো a পেয়ে গেছি এবং b পেয়ে গেছি। তাহলে এখানে আমরা কি লিখব, a², তাহলে √x + 2 এর হোল স্কয়ার প্লাস এটা দেখো 2 √x + 2 i √x - 2। আরেকটা সংখ্যা আমরা এখানে কি লিখব, মাইনাস √x - 2 এর হোল স্কয়ার। এখন প্রশ্নটা হলো, এখন প্রবলেমটা হলো এখানে দেখো এই মাইনাসটা নিয়ে, তাহলে মাইনাস থাকলে সূত্র পড়ছে না। তাহলে আমাদের কি করতে হবে, x + 2 এর হোল স্কয়ার 2 × √x + 2 i √x - 2। এই -1কে আমরা কি করতে পারি, i² দ্বারা কনভার্ট করতে পারি, প্লাস এখানে i √x - 2 এর হোল স্কয়ার একবারে দিলাম, যাতে i² মানে -1। তাহলে এটা দেখো একটা সূত্র পড়ে গেছে, √x + 2 প্লাস i √x - 2 এর হোল স্কয়ার। এখন যদি এটাকে আমরা বর্গমূল করে দেই, এটাকে এবারে আমরা বর্গমূল করে দিতে পারি, দেখো 2 + √s² - 4 = ±1/2, আর বর্গমূল করলে স্কয়ারের জন্য √2 উঠে যাবে। তাহলে দেখো এখানে আমরা সহজেই আমরা বর্গমূলগুলো করতে পারি। তাহলে এভাবে আমরা বর্গমূলগুলো সহজেই করতে পারি। এরপরে আমরা দেখব ঘনমূল, ঠিক আছে? আমরা আগামী ক্লাসে ঘনমূল নিয়ে আলোচনা করব। এভাবে সহজে ঘনমূল কিভাবে করা যেতে পারে সেই পদ্ধতিগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।